আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব। তো রান্না করতে করতে তোমাদের সাথে গল্পটি শেয়ার করি এবং তোমরা ভিডিওটি যদি ভালো লাগে, গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তো আরও যদি নতুন গল্প শুনতে চাও তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো গল্পটি শুরু করি আমি এখন। এক দেশে ছিল এক বাচ্চা, দেশের নাম ছিল রোম। তো রোমের বাচ্চার নাম ছিল হিরাকল। রোমের বাচ্চা হিরাকলের কাছে একটি চিঠি এসেছে। একদিন একটি চিঠি আসলো। তো সেই চিঠিতে লেখা ছিল, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে, আর তা না হলে প্রজাদের গুনাহের ভারও পড়বে তোমার ঘাড়ে। তো চিঠির উপরে আবার লেখা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মানে রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে। চিঠি পেয়ে হিরাকল অস্থির হয়ে গেলেন। তো কে এই মুহাম্মদ? খবর নেওয়ার জন্য চতুর্দিকে লোক পাঠালো। তো হিরাকলের লোকেরা ধরে আনলো একজনকে। তো তার নাম ছিল আবার আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান ছিল কুরাইশদের নেতা, আর সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। ওই সময় একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে ছিল, আর আবু সুফিয়ান সেখানে ছিল সে। তো হিরাকল আবার ভাবলো যে তাহলে কুরাইশদের নেতা যেহেতু, তো ওর কাছ থেকে জানা যাবে। কিন্তু আবু সুফিয়ান যদি আবার মিথ্যা বলে, তাই হিরাকল একটি বুদ্ধি বের করলো। আবু সুফিয়ানের পিছনে দাঁড়া করাই দিল, যে তার সাথে যে সঙ্গীরা ছিল সঙ্গীদেরকে পিছনে দাঁড় করায় ওদেরকে আবার বলল যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলে তাহলে তোমরা হাতের ইশারা দিবা, হাতের ইশারা করে বলবে যে মিথ্যা বলতেছে। তো এবার প্রশ্নের পালা। হিরাকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে চাইল আবু সুফিয়ানের কাছে। একে একে অনেক প্রশ্ন করলো। তো আবু সুফিয়ান ছিল নবীজির 1 নম্বর শত্রু। তো উনি মনে মনে ভাবলো যে তো এই তো আমার একটা সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলার জন্য, রোমের বাদশাকে যদি খেপিয়ে তোলা যায় এই সুযোগে, তাইলে তো মুহাম্মাদের অবস্থা খারাপ। এরকম কিছু একটা ভেবে নিল মনে। তো চেষ্টা করলো যে আবু সুফিয়ান নবীর ব্যাপারে যে কোনোভাবে কোনো মিথ্যা বলা যায় কিনা, খুব চেষ্টা করলো। তো চেষ্টা করেও পারলো না, মিথ্যা বলতে পারলো না। কারণ কি জানো, যে লজ্জা থাকার কারণে। কারণ তার পিছনে তো সব সাথীরা দাঁড়ায় রয়েছে, যদি তারা মিথ্যা ধরাই দেয় তখন তার লজ্জায় তার মান সম্মান তো থাকবে না। তো তার লজ্জায় তার মান সম্মান থাকবে না, তখন কি করবে? তো একদিকে মিথ্যা, একদিকে সুযোগ কাজে লাগাইতে পারতেছে না, তো অন্যদিকে আবার কি করবে চিন্তা করে পাইতেছে না। তো এই চিন্তা ভাবনা করে তো আর বললো না, মিথ্যা কথা আর বললো না। আবু সুফিয়ান নিজেই বলছে যে আল্লাহর কসম, ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। এই লজ্জা না থাকলে আমি অবশ্যই মুহাম্মাদের ব্যাপারে মিথ্যা বলতাম। তো একদিন এই লজ্জাই আবু সুফিয়ানকে ইসলামের পথ দেখিয়েছে আর কি। মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয়ের পর সে ইসলাম গ্রহণ করে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো লজ্জার পুরাটাই করলাম, ঠিক আছে, লজ্জার পুরাটাই করলাম। তো আমি তোমাদের এই লজ্জা নিয়ে তো অনেকগুলো গল্প শোনাতে চাই। তো প্রতিদিন একটা করে আমি গল্প বলবো, তোমাদের ভালো লাগলে তোমাদের সাথে থাকবে, কেমন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।